আজকে যাইতেছি আমার মামার বাড়ি দাওয়াত খাইতে আমাদের এলাকায়। এই যে আমার বন্ধু দেখাইতেছে, এদিকে পানি এদিকে পানি। এই যে আমার মামা বৈশা রয়েছে, এইদিকে আমার আরেকটা ভাই বৈশা রয়েছে, আর আমি এদিকে নৌকা চালাইতেছি। এই যে আমরা যাইতেছি আর আমার বন্ধু ভিডিও করতেছে। তারপরে কি করা, এই যে আমরা গোসল করতেছি, আমার বন্ধু পানি দিকে পাগল হয়ে গেছে, বন্ধু সাঁতার কাটতেছে। তারপরে মামার বাড়ি যাইতেছি মামার বাড়ি চলে আসছি। আসার পরে এতগুলো আইটেম দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমি বললাম, মামা তোমার মেয়ের বয়স তো শুধু 8 মাস, এখনই যদি এত আপ্যায়ন করো মামা, তাহলে তো কেমনে কি, এখন তো তোমার মেয়ের বিয়ে করতে পারবো না। পরে মামা বলতেছে, আরে সমস্যা নাই, জামাই তো একসময় হবি। আমি কই, মামা তোমার মেয়ে বড় হইতে হইতে আমি বুড়ো হয়ে যাব। মামা আজকে অনেকগুলো আইটেম করছে, খাওয়ার পরে অনেক ভালো লাগলো। অনেক দিন পর গ্রামের মাছ, দেশি মুরগি, ভর্তা, রাজা হাঁস খাইলাম। তারপর আমরা বাইরে হইলাম, বাইরে বসলাম। আকাশের অবস্থাটা একটু খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। এই যে বৈশা একটু আমরা খাবার দাবার করতেছি, সবাই আড্ডা দিছি, মজা করতেছি। এই যে বন্ধুরা সেলফি টেলফি তুললাম। তারপর আবার রওনা দিয়ে দিলাম কাছারি পাড়ের উদ্দেশ্য। ওই জায়গাটার মধ্যে সুন্দর একটা বট গাছ আছে, ওইখানে গুরুস্থানও আছে, ওই জায়গাটা অনেক সুন্দর। আমরা আজকে ভাবলাম ওইখানে যাবো। আমার মামা দাঁড়ায় রয়েছে নৌকার মাঝখানে, আমার বন্ধু ওয়েলকাম টু ব্লগ ভিডিও বানাইতেছে, বলতেছে, এই তোরা লুক দে বেটা, তোরা ডাকতাছি, তোরা কই। অবশেষে আমরা চলে আসলাম কাছারি পাড়, যেখানে একটা বট গাছ আছে অনেক সুন্দর, সাথে গুরুস্থানও আছে। এখানে আমরা ছবি টবি তুলবো। আমার বন্ধু এই তো সুন্দর জায়গা দেখে একবারে শুয়ে গেছে, বলতেছে এখান থেকে যাবে না। তারপরে সবাই আমরা একসাথে ছবি তুললাম, দাঁড়ায় সাইডে আমরা 3 বন্ধু নৌকার মধ্যে ছবি তুললাম। আর আমি সবসময় যে স্টাইলে ছবি তুলি, এই স্টাইলে ছবি তুললাম। আমার ছবি তোলা দেখে আমার মামা বললো আমাকে ওইভাবে ছবি তুলে দে, কিন্তু আমার মামা তো ওইভাবে ছবি তুলছে, কিন্তু আমার মামারে নায়ক ছালবাল খানের মতন লাগতেছে। তারপর আমার বন্ধু দাঁড়ায় রয়েছে, বলছে আমার একটা ছবি তুলে দিয়ে এভাবে। আমি যখন টাইটানিক পোজ দিলাম, সে দাঁড়ায় রয়েছে, সে ভাবতেছে ছবি তুলতেছি, কিন্তু আমি ভিডিও করতেছি, সে জানে না। দুরন্তি যাওয়ার সময় একটি বট গাছ পেলাম আওয়ারের মাঝখানে। আমার মামা বললো একটু দাঁড়া, আমি ছবি তুলে নিই। তারপর মামার ছবি তুলে আবার ওনাদের। তারপর আমরা সবাই চলে আসলাম দুরন্তি ব্রিজের উপরে এসে ছবি টবি তুললাম। সন্ধ্যা হয়ে গেল, রেস্টুরেন্টে গেলাম, কয়েকটা ছবি টবি তুললাম। তোলার পর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা সবাই চলে গেল ব্রাহ্মণবাড়িয়া, আমিও চলে আসলাম বাড়িতে।